দেশি পণ্য কিনে হন ধন্য, এই ডায়লগটা আসলে পরিচিত আমাদের ওয়ালটন ব্র্যান্ডের, এবং এই ব্র্যান্ডটা আসলে সামহাও আমাদের বেনিফিট করার ট্রাই করতেছে এবং মার্কেটে বলতে গেলে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে, R&D করতেছে এবং এটা নিয়ে অনেক কর্মযজ্ঞ চলতেছে এবং তাদের প্রোডাক্ট লাইন আপের আসলে শেষ নাই। তো যাই হোক, আমার আসলে মেইন যেই রিভিউ করার যে সেক্টরটা সেটা আসলে মনিটর, এবং লাস্ট 2 বছর বা 3 বছরের মতো সময় ধরে ওয়ালটনের অনেকগুলো মনিটরই কিন্তু আমরা রিভিউ করেছি এবং আমরা আমাদের অনুসারে ফিডব্যাকটাও দিয়েছি, এবং ওয়ালটনের যে ওয়ারেন্টি পলিসি রয়েছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা নিয়ে অনেক নেগোসিয়েশন হয়েছে আমাদের সাথে তাদের, এবং সর্বশেষ তারা লাস্ট আপডেট মতে ওয়ারেন্টিটা মার্কেটে যেই স্ট্যান্ডার্ড ওয়েতে সেটাও করার চেষ্টা করেছে, এবং তারা কম বেশি আমাদের থেকে ফিডব্যাক নিয়ে থাকে এবং মার্কেটে কি ধরনের বেটার প্রোডাক্ট রিলিজ করলে তাদের জন্য বেনিফিশিয়াল হবে প্লাস ইউজারের জন্য বেনিফিশিয়াল হবে সেটা নিয়েও তারা কাজ করছে। যেহেতু ওয়ালটন নিয়ে কথা হচ্ছে, সো বুঝতেই পারছেন ওয়ালটন রিসেন্টলি একটা মনিটর রিলিজ করেছে যেটা 24 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের 2K রেজুলেশনের, যেটা 17,000 টাকার প্রাইস ব্র্যাকেটে আসতেছে, অলসো 100 হার্জ ইনক্লুডেড। সো 20,000 টাকার নিচে আমরা খুব একটা আসলে 100 হার্জ 2K রেজুলেশনের মনিটর দেখতে পাই না। সো 20,000 টাকার নিচে 2K রেজুলেশনের এবং 24 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের 100 হার্জ মনিটর প্রোভাইড করছে এরকম ব্র্যান্ডের মধ্যে ওয়ালটনই আসলে প্রথম, কারণ এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আর খুব একটা মনিটর ব্র্যান্ডস আছে কিনা সেটা আমাদের কাছে জানা নেই, থাকতে পারে শাওমিটা থাকতে পারে, তবে এই ক্ষেত্রে শাওমিটা কিন্তু আসলে একটা গেমিং মনিটর। সো ওই হিসাবে যদি বাদ দেই, যারা অফিস বা প্রোডাক্টিভিটির জন্য 2K রেজুলেশনের মনিটর খুঁজতেছেন তাদের জন্য হয়তোবা একটা ভালো অপশন এটা হইতে পারে। সো 2K রেজুলেশন হিসাবে এই মনিটরটা কেমন কি অফার করতেছে 17,000 টাকার প্রাইস ব্র্যাকেটে, সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা হবে আজকে রিভিউতে আছি আমি অনিয়মিত অতুল ফিটচিন্টার পরে, এবং আপনারা দেখতেছেন পিসি বিলার বাংলাদেশ। প্রথমে কম্পিটিটর লিস্ট আসলে খুব একটা অপশন নাই, কারণ ইউজুয়ালি 24 ইঞ্চের মধ্যে 2K রেজুলেশন খুব একটা মনিটর ব্র্যান্ডস দিয়ে থাকে না। এক্ষেত্রে ডাহুয়ার একটি মডেল রয়েছে যেটা 24 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের 100 হার্জ মনিটর, যেটার দাম প্রায় 34,500 টাকা। মনিটরটার মডেল হচ্ছে ডাহুয়ার DHI LM24 P301A। এর বাইরে আসলে খুব একটা 24 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের 2K রেজুলেশনের মনিটর দেখা যায় না, ইউজুয়ালি 27 ইঞ্চেই 2K রেজুলেশনের মনিটরগুলো এসে থাকে, এবং এক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো 100 হার্জের স্পেক বহন করে। প্রথমে মেনশন করতে হয় Xiaomi Redmi A27Q, যেটা একটা 27 ইঞ্চের 2K IPS মনিটর যার দাম 19,900 টাকা। এরপর সেকেন্ডে থাকছে BenQ GW2790Q, যেটা একটা 27 ইঞ্চের IPS 2K QHD মনিটর 100 হার্জ রিফ্রেশ রেটের, যার দাম 30,500 টাকা। এক্ষেত্রে আরো অনেক অপশন আছে 100 হার্জের যেটা 2K রেজুলেশন বহন করে, কিন্তু সেগুলোর দাম আসলে আরো বেশি। এরপরে আনবক্সিং এর ইউজুয়াল ম্যাটেরিয়ালস গুলো থাকছে কাগজপত্র, বেস প্লেট, পাওয়ার কেবল, HDMI কেবল এবং মনিটর প্যানেল। এবার বিল্ড এবং আউটলুকের ব্যাপারে কথাবার্তা বলা যাক। মনিটরটার পিছন দিকে একটা ইউনিক টাইপের লুকিং দেখা যাবে, যদি এই লুকটা আসলে খুব একটা যে ইউনিক বা নতুন এমন কিছু না। পেছনে একটা গ্লাস টাইপের লুক দেওয়া রয়েছে, যদিও এখানে গ্লাসের ইউজটা করা হয় নাই, খুব সম্ভবত একটা অ্যাক্রিলিক টাইপের প্যানেল ইউজ করা হয়েছে যাতে করে একটু গ্লসি টাইপের একটা ভাইব পাওয়া যায়, সেক্ষেত্রে একটা প্রিমিয়ামনেস আসে আর কি। তবে এটা ডাউন সাইড হচ্ছে যে এই জায়গাটা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যদিও মনিটর পেছন দিকে আসলে খুব একটা কেউ তাকায় না। এই গ্লসি প্যানেলের মাঝখানে সিনেক্সের লোগো দেওয়া রয়েছে, যেটা আগে প্রিভিয়াসলি সিনে ডি নামে পরিচিত ছিল, কিন্তু ওয়ালটন আসলে তাদের এই সিনে ডি নামটাকে পরিবর্তন করে বর্তমানে মনিটর লাইনআপকে সিনেক্সা নামে পরিচিত করার চেষ্টা করছে, এবং এই সিনেক্সা লোগোটি গ্লো করে। এই সিনেক্সা লোগোর মাঝখান দিয়ে লাইট জ্বলে, এই লাইটটা দেখতে যথেষ্ট ভালোই লাগে টু বি ভেরি অনেস্ট। নিচের দিকে রাফ প্লাস্টিকের একটা জোন দেওয়া রয়েছে, যার বামে ওএসডি জয়স্টিক দেওয়া রয়েছে। মিডিলে স্ট্যান্ডে কানেকশন পয়েন্ট এবং রয়েছে ভেসা মাউন্টের জন্য অপশন। ডান দিকে রয়েছে আইও পোর্টস হিসেবে পাচ্ছি একটি অডিও পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট আর দুইটি HDMI। সাইড ফ্রেম, সাইড স্ট্যান্ড বা বেস প্লেট সবই পিওর মেটাল বিল্ড, মানে এইটাকে এবার প্লাস্টিক খেলনা বলার সুযোগ নেই। সামনের দিকে ফুল ডিসপ্লে ডমিনেশন, আর নিচে লুকায়িত রয়েছে F24i এর ব্র্যান্ডিং, যা দেখতে যথেষ্ট ক্লাসি মনে হয়। এক্ষেত্রে মনিটরের সাইড ফ্রেমটাকে একটু মেটালের ভাইব দেওয়া রয়েছে, এবং মনিটরের যে বেস প্লেটটা রয়েছে সেটাও মেটালের। সো ওভারঅল মনিটরটা একটু রিজিড টাইপের ফিল দিবে, এবং মনিটরের আশেপাশে যদি কোনো পারি টারি লাগে সেক্ষেত্রে হয়তো বা ড্যামেজ হওয়ার চান্সেস একটু কমে যায়, যেহেতু মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে। সো রিজিডিটির কথা যদি বলতে হয় সেক্ষেত্রে ওয়ালটন এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট পাবে। তবে এক্ষেত্রে ওয়ালটন আসলে অ্যাডজাস্টমেন্টের খুব একটা অপশন দেয় নাই, 5 to 15 ডিগ্রিজ পর্যন্ত টিল্ট করা যায়। সো এখানে যদি অ্যাডজাস্টমেন্টের একটু বেটার অপশন থাকতো তাহলে হয়তো বা ভালো হতো। তবে এই টাইপের ডিজাইনের যতগুলো মনিটরে রয়েছে এগুলো সবই টিল্ট টাইপের অপশনের সাথে আসে, এই সকল মনিটরকে খুব একটা আসলে অ্যাডজাস্টমেন্ট করা যায় না। আর যদি অ্যাডজাস্ট করতে হয় সেক্ষেত্রে থার্ড পার্টি মনিটর আর্ম কিনে নিতে হবে, সো দ্যাট আপনি অ্যাডজাস্টেবিলিটির ফুল ফিচারটা পেয়ে যান। এবার আসি মনিটরের মূল যেই ব্যাপারটা, সেটা হচ্ছে ডিসপ্লেতে। এই মনিটরটা একটা 24
ইঞ্চে 2K রেজুলেশনে 100 হার্জ রিফ্রেশ রেটের আইপিএস প্যানেল। সো আইপিএস প্যানেল উইথ 24 ইঞ্চের মতো একটা ফর্ম ফ্যাক্টর, যেখানে ইউজুয়ালি 2K রেজুলেশন যদি হয় তখন আসলে 27 ইঞ্চটাই স্ট্যান্ডার্ড ধরা হয়। সো আপনি 24 ইঞ্চের মধ্যে একটা বিগার রেজুলেশন পাচ্ছেন। দ্যাট মিনস আপনি এক্ষেত্রে শার্প ইমেজ এনজয় করতে পারবেন, এক্ষেত্রে শার্প টেক্সটও এনজয় করা পসিবল। মনিটরটা প্যানেল টাইপ 6 বিট প্লাস এফআরসি, এতে সরাসরি 8 বিট ইউজ না করে এতে ইউজ করা হয়েছে 6 বিট প্লাস এফআরসি। এতে সরাসরি 8 বিট ইউজ করলে হয়তো ভালো হতো, কিন্তু এক্ষেত্রে সফটওয়্যার দিয়ে 6 বিটকে একটু এনহ্যান্স করে 8 বিট আকারে ইউজ করা হচ্ছে। সো এটাকে যদি সফটওয়্যারের মাধ্যমে 8 বিট প্লাস এফআরসি দিয়ে এটাকে 10 বিট যদি করা যেতে পারতো, তাহলে কালারের যে সেপারেশন সেটা আরেকটু স্মুদার হতো এবং কালারের যে ওভারঅল যে ব্যাপারটা সেটা আর বেটার ওয়েতে এনজয় করা যেত। এটা কাজ চালানোর জন্য যথেষ্ট ভালোই, যেহেতু আলটিমেটলি আপনি 8 বিটই পাচ্ছেন। এই ডিসপ্লেটার পিপিআই রেশিওটা যথেষ্ট হাই, আই মিন 24 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরে আপনি 2K রেজুলেশন পাচ্ছেন। সো পিপিআই রেশিও বা পিক্সেল পার ইঞ্চ রেশিওটা যদি মেজারমেন্ট করতে হয় তাহলে পাচ্ছি আমরা 222। ইউজুয়ালি 1080p প্যানেলে 24 ইঞ্চ ফর্ম ফ্যাক্টর যদি হয় তাহলে 105-এর আশেপাশে থাকে বা 110-15 গেলেও যেতে পারে। সেই তুলনায় এটা প্রায় ডাবল, কারণ 2K রেজুলেশন 24 ইঞ্চ ফর্ম ফ্যাক্টর। সো পিক্সেল পার ইঞ্চের যেই পিক্সেলের রেশিওটা বা পার ইঞ্চে পিক্সেলের যে কাউন্টটা সেটা প্রায় 222। মনিটরটার সর্বোচ্চ ব্রাইটনেস দাবি করা হচ্ছে 300 নিটস, তবে এর সাথে সাথে এটাতে এইচডিআরও দাবি করছে। ওয়ালটন যে স্পেকশিট সেখানে এইচডিআর এর নামও মেনশন করা হচ্ছে। সো এক্ষেত্রে একটা 300 নিটসের মনিটর কিভাবে এইচডিআর দিতে পারে সেটা আমরা জানি না, বাট 300 নিটস ইনডোর ওয়ার্কের জন্য গুড এনাফ বলা চলে। মনিটরের কন্ট্রাস্ট রেশিও 1000:1, যেটা একটা আইপিএস প্যানেলের হিসাবে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুই বলা চলে। এছাড়াও এই রেসপন্স টাইম দাবি করা হচ্ছে 5 মিলিসেকেন্ড গ্রে টু গ্রেতে, যেটা আইপিএস প্যানেলের জন্য বা এই ধরনের প্যানেলের জন্য নর্মাল, কারণ এই ধরনের প্যানেল আসলে গেমিং এর জন্য বানানো না। সো আইপিএস প্যানেলের জন্য 5 মিলিসেকেন্ড একটা স্ট্যান্ডার্ড ভ্যালুই বলা চলে। ওয়ালটন দাবি করছে এই মনিটর সর্বোচ্চ দিতে পারে 85% এনটিএসসি কালার গ্যামুট সাপোর্ট। ইউজুয়ালি এনটিএসসি তে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 72 থেকে 78% এর মধ্যে, সেই ক্ষেত্রে ওয়ালটন ক্লেম করতেছে 85%। দ্যাট মিনস এর স্পেক দেখেই আপনার বুঝে নিতে হবে এটা একটা বুস্টেড টাইপের কালার দিবে। সো আমাদের যে কালার টেস্টিং রেজাল্টটা হচ্ছে সেই হিসাবে যদি বলতে হয়, সেই হিসাবে আমরা পেয়েছি এসআরজিবিতে 99%, অ্যাডোবি আরজিবিতে 87.2%, ডিসিআইপি3 তে 92.5%, এনটিএসসি তে 85.3%। সো এই ক্ষেত্রে এনটিএসসি তে তারা যেটা ক্লেম করছে আমরাও সেটাই পেয়েছি। সো এই ক্ষেত্রে ওয়ালটন বলতে গেলে তাদের ক্লেমকৃত ভ্যালুটাই মিট করতে পেরেছে। তবে এই ক্ষেত্রে যে ডেল্টা ই এর ভ্যালু ছিল সেটা হলো এসআরজিবি তে ডেল্টা ই ছিল 3.88 এবং ডিসিআইপি3 তে ডেল্টা ই ছিল 2.94। এই সকল নাম্বার হয়তোবা অনেকে বুঝতে পারেন, হয়তোবা অনেকে নাও বুঝতে পারেন, জিনিসটা কনফিউজিং লাগতে পারে। এটা আসলে ডেল্টা ই এর কথাবার্তাই যদি বলতে হয়, ডেল্টা ই আসলে রিয়েল লাইফ কালার থেকে কতটা ডিফারেন্সিয়েট করতেছে সেটাকে বোঝায়। ডেল্টা ই এর ভ্যালু যতটা 1-এর কাছাকাছি হবে বা 0-র কাছাকাছি হবে সেটাকে ততটাই কালার অ্যাকুরেট ধরা হয়। আর আমাদের যে টেস্টিং ইউনিট বা টেস্টিং ডিভাইস রয়েছে সেইটার যে ডেল্টা ই ভ্যালুটা সেটা যদি 4-এর উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা বুস্টেড কালারই বলি। সো এই ক্ষেত্রে যে এসআরজিবিতে ডেল্টা ই এর যে ভ্যালুটা ছিল সেটা 3.88 ছিল এবং বলতে গেলে অলমোস্ট বুস্টেড কালারের রেঞ্জে চলে যাচ্ছে বলা চলে। তবে এই ক্ষেত্রে এই মনিটরের যে কালার স্যাচুরেশনের ব্যাপারটা যদি বলতে হয়, যে ইউজুয়াল স্ট্যান্ডার্ড কালার থেকে মনিটরটা কতটা স্যাচুরেটেড সেটা যদি ডিসিআইপি3 তে হিসাবে জাজ করতে হয় সেই ক্ষেত্রে এর ভ্যালু ছিল 2.67। এক্ষেত্রে ডেল্টা ই এর মতো স্যাচুরেশনের যে রেজাল্টটা সেটাও অলমোস্ট সেম। স্যাচুরেশনের যে ভ্যালুটা সেটা যত 0-র কাছাকাছি হবে মনিটরটা তত লেস স্যাচুরেটেড এবং বেটার কালার অ্যাকুরেসি প্রোভাইড করবে। সো এই ক্ষেত্রে যেহেতু 85% এনটিএসসি দাবি করছে এবং প্রথমেই বলে দিয়েছি যে এই মনিটরটা একটা বুস্টেড কালার দিচ্ছে, সো এর স্যাচুরেটেড ভ্যালু দেখেও বোঝা যায় যে এই মনিটরটা একটা ওভারঅল বুস্টেড কালার দিচ্ছে। সো কালার গ্রেডিং এর জন্য এই মনিটরটা যারা নিতে চাইবেন বা ভিডিও এডিটিং এর জন্য নিতে চাইবেন সেই ক্ষেত্রে হয়তোবা জিনিসটা খুব হাইলি রেকমেন্ডেড করা যাবে না। আর যদি নিয়েই ফেলেন সেক্ষেত্রে কিছুটা হয়তোবা স্যাচুরেশন লেভেল বা এসআরজিবির যে ভ্যালুটা আছে সেটা হয়তোবা কমিয়ে আপনাকে ইউজ করতে হবে, যেটা আপনার চোখের সাথে জুচ্ছই যায় আর কি। তবে অফিস ওয়ার্কের জন্য তো আসলে কালারের খুব একটা দরকার নাই, বা আপনি যদি মুভি বা কন্টেন্ট ওয়াচিং এর জন্য নেন সেই ক্ষেত্রে এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। একটা বুস্টেড কালার পাবেন, আই ক্যাচি টাইপের কালার পাবেন এবং ওভারঅল কালার আউটপুটটাও অনেকের কাছে ভালো লাগলেও লাগতে পারে। সো কালার পার্সপেক্টিভটা আসলে এক একজনের কাছে এক এক রকম। অনেকে স্যাচুরেটেড কালার বা বুস্টেড কালার দেখতে পছন্দ করেন, অনেকে একটা ফ্ল্যাট প্রোফাইলের কালার দেখতে পছন্দ করেন। সো এটা আসলে পিপল টু পিপল ভ্যারি করে থাকে। এর বাইরে ব্রাইটনেস টেস্ট ওয়ালটন ক্লেম করছে সর্বোচ্চ 300 নিটসের মতো। আমরা আমাদের টেস্টিং রেজাল্টে সর্বোচ্চ পেয়েছি 356 নিটসের মতো ব্রাইটনেস। ব্ল্যাক লুমিনেন্স এবং কন্ট্রাস্ট রেশিওর কথাবার্তা যদি বলতে হয়, আমরা ব্ল্যাক লুমিনেন্স পেয়েছি 0.25 উইচ ইজ এ গুড নাম্বার টু বি ভেরি অনেস্ট, এবং আমরা কন্ট্রাস্ট রেশিও সর্বোচ্চ পেয়েছি 14:1, যেখানে স্ট্যান্ডার্ড কন্ট্রাস্ট রেশিও ছিল 1000:1। সো মনিটরটা যে ওভারঅল ব্ল্যাক লেভেল প্রডিউস করতে পারে সেটা যথেষ্ট ইমপ্রেসিভই ছিল এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে। ইউজুয়ালি বাজেট আইপিএস প্যানেলগুলো আসলে খুব ভালো মানের ব্ল্যাক লেভেল প্রডিউস করতে পারে না। সো সেই
ক্ষেত্রে এটা ভালো রেজাল্টই দেখিয়েছে। সো ব্ল্যাক লেভেলের কথা বলতেই চলে আসে গ্লো বা ব্লিড টেস্টের কথাবার্তা। ইউজুয়ালি যখন আমরা মনিটরটাকে ব্ল্যাক কালারে কনভার্ট করি বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে কনভার্ট করি তখনই আসলে ব্লিড বা গ্লো তখনই ধরা পড়ে। সো এই ক্ষেত্রে একটা সারপ্রাইজিং ব্যাপার ওয়ালটন দেখিয়েছে যে তাদের এই প্যানেলে বা আমাদের কাছে যে প্যানেলটা ছিল অ্যাজ এ রিভিউ ইউনিট সেটাতে কোনো রকম গ্লো বা ব্লিড আমরা দেখতে পাইনি এবং যথেষ্ট ক্লিন একটা ইমেজ আউটপুট আমরা পেয়েছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। ইউজুয়ালি হয় কি যে 20,000 টাকার নিচে যতগুলো মনিটর রয়েছে সেগুলোতে মোটামুটি কম বেশি গ্লো বা ব্লিড দেখা যায়। ইভেন অনেক ব্র্যান্ডের মনিটরে আসলে ভয়ানক লেভেলের ব্লিডও আমরা দেখতে পেয়েছি, যেটা বলতে গেলে একই লটের বা হচ্ছে যে একই মডেলের অনেকগুলো ইউনিটই ছিল। সো সেই তুলনায় ওয়ালটনের যে এই ইউনিটটা আমাদের কাছে হাতে এসেছে অ্যাজ এ রিভিউ ইউনিট সেটাতে কোনো রকম ব্ল্যাক ব্লিড আমরা দেখতে পাই নাই সোফার। এবার আসলে যাক ঘোস্টিং টেস্টে, যেহেতু একটা 100 হার্জের মনিটর সো টুকটাক গেমিং তো করা যেতে পারে। এই ক্ষেত্রে ওয়ালটন তাদের ওএসডি সেটিংসে 3টা রেসপন্স টাইম অপশন দিচ্ছে, একটা হচ্ছে যে অফ, হাই আর এক্সট্রিম। রেসপন্স টাইম যখন আমরা অফ করে টেস্ট করি তখন আমরা ঘোস্টিং এবং মোশন ব্লারটা নোটিসেবল হয়, কিন্তু রেসপন্স টাইম যখন এক্সট্রিম মোডে সেট করা হয় তখন ঘোস্টিং এবং মোশন ব্লারের যে পরিমাণটা সেটা প্রায় 40 to 50% পর্যন্ত বেড়ে যায় এবং এর সাথে অ্যাড হয় একটা ব্লু কালারের ফ্রিঞ্জিং এফেক্ট। তবে রেসপন্স টাইমটা আপনি যদি মিডল গ্রাউন্ডে হাই সেটিংসে রাখেন সেই ক্ষেত্রে এই যে অসুবিধাগুলো সেটা অনেকটাই গুটিয়ে আসে। মোটামুটি একটা স্টেবল টাইপের মোশন ব্লার দেখা যায় বা একটা নর্মাল টাইপের ঘোস্টিং আমরা দেখতে পাই, যেটা দিয়ে সামহাও গেমিং করা পসিবল, অত খারাপও দেখায় না। সো হাই সেটিংসে রাখার সাজেশনটা রইল আর কি। সো এই ক্ষেত্রে রেসপন্স টাইমটা আপনি যদি ম্যাক্স বা এক্সট্রিম মোডে সেট করেন সেক্ষেত্রে হয়তো বা ঘোস্টিং ভালো আকারে চোখে পড়বে। সো হাই মোডটাই আসলে সাজেস্টেড, অথবা আপনি চাইলে অফ করেও রাখতে পারেন। আমরা ইউএফও টেস্টে 45 মিনিট ধরে চালাই। 45 মিনিটের পর প্যানেলে হালকা একটা ছাপ পড়ে যাওয়ার মতো প্রবণতা দেখা যায়, যেটা ভালো করে দেখলে আসলে চোখে পড়ে, নর্মালি আসলে খুব একটা চোখে পড়ে না। এবার প্রোজ এন্ড কনসের ব্যাপার স্যাপার যদি বলতে হয়, 24 ইঞ্চের মধ্যে 2K দেওয়াতে একটা শার্প টাইপের ইমেজ পাচ্ছেন। এটা হচ্ছে এই মনিটরটার সবচেয়ে বড় একটা প্রোজ, কারণ 2K রেজুলেশন আসলে খুব একটা ব্র্যান্ড দিয়ে থাকে না, স্পেশালি 20,000 টাকার নিচে তো নাই বললেই চলে। সো সেই ক্ষেত্রে মনিটরটা একটা ওভারঅল শার্প কালার আউটপুট দিচ্ছে। এর বাইরে মনিটরটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট রিজিড, মেটাল ফ্রেম দেওয়া রয়েছে, যেখানে বিগার ব্র্যান্ডসগুলো আসলে মেটাল ফ্রেম খুব একটা দিয়ে থাকে না। মেজরিটি অফ দ্য কেসে তারা প্লাস্টিক দিয়ে কাজ চালায় দেয়, কিন্তু এইখানে মোটামুটি মেটালের কিছু প্রেজেন্স দেখা যায়, যেটা ইউজুয়াল থেকে একটু বেশি। সো বিল্ড কোয়ালিটি ওকেইজ বলা চলে। ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে এই মনিটরটার ব্লিড। এই মনিটরটা যে ব্লিড হবে সেটা আনবক্সিং এর আগে থেকেই আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম, কিন্তু আনবক্স করার পর যখন এক্সপিরিয়েন্স করা হয় এই মনিটরটা থেকে খুব একটা আসলে ব্লিড পাই নেই। সো খুব একটা ক্লিন টাইপের একটা মনিটর এসেছে আমাদের কাছে অনেকদিন পরে 20,000 টাকার নিচে, যেটার ব্লিড একদম জিরো ছিল সেই হিসাবে। এর বাইরে মনিটরটার কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো লাগার মতো, যেহেতু একটু বুস্টেড কালার অনেকের কাছে আসলে ভালো লাগবে। কনসের ব্যাপার যদি বলতে হয় তাহলে ওই ঘুরে ফিরে চিকেন লেগ টাইপের একটা ডিজাইন। এখানে বেস প্লেটের যেই ডিজাইনটা সেটা হয়তো বা আরেকটু চেঞ্জ করা যেতে পারতো, আরেকটু ইমপ্রুভ করা যেতে পারতো। চিকেন লেগ টাইপের ডিজাইন মানে এটার মধ্যে একটা গেমিং ভাইব আছে, কিন্তু এটা আসলে একটা গেমিং মনিটর না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আবারও ওয়ারেন্টি। ওয়ালটনের মনিটর হবে আর ওয়ারেন্টি নিয়ে কথাবার্তা হবে না, এটা হইতেই পারে না। সো ওয়ালটনের মনিটর সোফার ওয়ারেন্টি নিয়ে ইমপ্রুভ করছে, তারা 1 বছর বাড়াইছে তাদের প্যানেলে, বাট স্টিল ইউজুয়ালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো 3 বছরের প্যানেল ওয়ারেন্টি দিয়ে থাকে টিল এন্ড অফ লাইফ পর্যন্ত আর কি। সো তারা ওভারঅল 3 বছর দিচ্ছে ঠিকই, কিন্তু 3 বছরের যে ওয়ারেন্টিটা সেটা মাদারবোর্ডের জন্য। সো এই ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ালটনের উচিত যে প্যানেল ওয়ারেন্টিটাও তারা 3 বছরের দিয়ে দিক। সেক্ষেত্রে কনজিউমারের জন্য ব্যাপারটা আসলে উইন উইন সিচুয়েশন হবে এবং ওয়ালটনের জন্য ব্যাপারটা উইন উইন সিচুয়েশনেই যাবে এবং ওয়ালটনের প্রতি যে ওভারঅল রিলায়েবিলিটি তাও আরেকটু হয়তো বাড়তে পারে। এর বাইরেও তারা অ্যাডাপ্টার এবং পাওয়ার সাপ্লাই ইউনিটের জন্য 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, যেটা বলতে গেলে ইউজুয়ালি আসলে সব মিলাই দেয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো, কিন্তু তারা আসলে জিনিসটাকে সেগমেন্টেড করে ফেলছে। সো আশা করি ওয়ালটন জিনিসটা ইমপ্রুভ করবে ইন নিয়ার ফিউচার। আর সর্বশেষ যে এটার কনস বা ডাউন সাইড যদি মেনশন করতে হয় তাহলে ঘোস্টিংটা, যদিও 100 হার্জ আসলে মেজরিটি তারাই ইউজ করবে যারা টুকটাক ক্যাজুয়ালি মনিটর ইউজ করে অফিস কাজে, খুব একটা হেভি গেমিং করবে না, তাদের জন্য এটা একটা ভালো অপশন। 2K রেজলিউশন মনিটর কিন্তু এই বাজেট রেঞ্জের নাই। সো ঘোস্টিং এর ব্যাপারে যদি বলতে হয় তাহলে মনিটরটার ঘোস্টিং যদি বেটার প্রোভাইড করা যেত তাহলে ভালো হতো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বাট হয়তো বা এর নেক্সট আইটারেশনে এর ঘোস্টিংটা কিছুটা ইমপ্রুভ হলেও ভালো হয় আর কি। এক্ষেত্রে যদি কনক্লুশন টানতে হয় এই মনিটরটা 17,000 টাকায় ওয়ার্থি কিনা, আমরা বলবো এই মনিটরটা 17,000 টাকায় 2K রেজলিউশন হিসেবে যথেষ্ট ওয়ার্থি। তবে এই মনিটরটা কিন্তু একটু বুস্টেড কালার দিবে। তবে এক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন বা এডিটিং এর জন্য এই মনিটরটা যদি নিয়েই নেন তাহলে আপনার একটু টুইক করে নিতে হবে, কালারটাকে একটু লেস বুস্টেড করতে হবে, দেন হয়তো বা এটা ইউজেবল সিচুয়েশনে যেতে পারে। তবে 20,000 টাকার প্রাইস রেঞ্জে আসলে 2K মনিটর নাই, উল্টা 24 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরে নাই বললেই চলে। সো যাদের একটু শার্প মনিটর দরকার বা শার্প
শার্প টেক্সট দেখা দরকার, স্পেশালি ম্যাক মিনি টাইপের ডিভাইসগুলোতে এই ধরনের মনিটরগুলো ভালো যাবে, কারণ 2K রেজুলেশন, ম্যাক তো হায়ার রেজুলেশনে খুব ভালো দেখায়। সো সেই হিসাবে মানে অ্যাপেলের ডিভাইসে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এই ধরনের মনিটরগুলো, এবং একটা বেস্ট ফিট বলা চলে ম্যাকের জন্য। অলসো অফিস ওয়ার্কের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন, যেহেতু 24 ইঞ্চি আসতেছে, 2K রেজুলেশন, এই কথাটা অনেকবার বলে ফেলছি। সো শার্প টেক্সট অলরেডি পাবেন। সো 17,000 টাকা ওয়ালটন একটা ভালো কামব্যাক দিছে। সো মার্কেটে হয়তো বা ওয়ালটনের এই ইনিশিয়েটিভের পরে অন্য ব্র্যান্ডও আগায় আসবে। 2K রেজুলেশনের মনিটরগুলো হয়তো আমরা 20,000 টাকার নিচে পাবো ইন দিস ইয়ার অথবা নেক্সট ইয়ার। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।